আসসালামু আলাইকুম। ফেসবুকে সঠিক নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়ার পরেও আইডিতে লগ ইন করা যাচ্ছে না। দেখতে পাচ্ছেন এখান থেকে আমার এই ফেসবুক অ্যাকাউন্টেও সেম প্রবলেমটা হয়েছে। এখান থেকে আমরা সঠিক নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়ার পরেও যদি এখান থেকে লগ ইনে ক্লিক করি, লগ ইনে ক্লিক করলে কিন্তু এখান থেকে ফেসবুকের অফিসিয়াল অ্যাপে আমরা কোনোভাবেই লগ ইন করতে পারতেছি না। এখান থেকে দেখতে পাচ্ছেন রং আসে, আবার এখান থেকে যে আনএবল টু লগ ইন এরকম আসতেছে। অর্থাৎ সঠিক নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়ার পরেও আমাদের ফেসবুক অ্যাকাউন্টে আমরা ঢুকতে পারতেছি না। তো এই সমস্যাটি আপনি আসলে কিভাবে সলভ করবেন, তো এটা কিন্তু খুব সহজেই সলভ করা যায়। জাস্ট এই ভিডিওটাকে না টেনে শেষ অবধি দেখুন, তাহলে আপনিও খুব সহজেই সমাধান করে নিতে পারবেন। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করি। এই সমস্যাটি সমাধান করার জন্য আপনি যে কাজটি করবেন, আপনার ফোন থেকে আপনি সরাসরি গুগল ক্রোমে চলে আসবেন। তো ক্রোমে আসার পর সিম্পলি এখান থেকে যে থ্রি ডট মেনু রয়েছে, আপনাকে থ্রি ডট মেনুতে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে আসলেই পেয়ে যাবেন সেটিংসের অপশন। সিম্পলি আপনি সেটিংসে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে উপরের দিকে আপনি একটু খেয়াল রাখবেন যে এখান থেকে আসলে কোন জিমেইলটা আপনি গুগল ক্রোমে লগ ইন করেছেন। যে জিমেইল দিয়ে লগ ইন করেছেন সেটা দেখে সিম্পলি বেরিয়ে আসবেন। এরপরে আপনার মেইন কাজটা করতে হবে জিমেইলের মাধ্যমে। তো জিমেইলের মাধ্যমে এখান থেকে আমরা ফার্স্টে ফেসবুকটা সেট আপ করে নিব, দেন আমরা এটার মাধ্যমে লগ ইন করতে পারবো। তো মেইন কাজটা জিমেইলের মাধ্যমেই হবে। তো আপনি জিমেইলে চলে আসবেন। চলে আসার পর এখান থেকে আপনি খেয়াল রাখবেন যে এখান থেকে ওই জিমেইলটাই সিলেক্ট আছে কিনা, না থাকলে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। তো ওই জিমেইলটা আপনি রেখে দেন এখান থেকে আপনি ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট যে অপশন রয়েছে এই অপশনে চলে আসবেন। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন অনেকগুলো অপশন, বাট এখান থেকে আমাদেরকে সিকিউরিটি অ্যান্ড সাইন ইন যে অপশন রয়েছে আমাদেরকে এই অপশানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে একদম নিচের দিকে চলে আসবেন, পেয়ে যাবেন এইখান থেকে পাসওয়ার্ড ম্যানেজার। সিম্পলি আমরা পাসওয়ার্ড ম্যানেজার অপশানে চলে আসবো। এইখানটায় মূলত আপনি যেই জায়গায় লগ ইন করেছেন এবং পাসওয়ার্ড সেভ করে রেখেছেন মূলত সেগুলা এই জায়গায় সেভ রয়েছে। এখন আমরা এখান থেকে যে কাজটি করব, সিম্পলি যে facebook.com আপনি এখান থেকে অবশ্যই পেয়ে যাবেন। সিম্পলি ফেসবুকের উপর চলে আসবেন এবং আপনার পাসওয়ার্ড বা পিন যেটা রয়েছে সেটা দিয়ে দিবেন। দেন এইখান থেকে কোনো একটা ফেসবুকের পাশে এখান থেকে অন্য কোনো একটা আইডির ইনফরমেশন রয়েছে, বাট আমরা এখান থেকে সিম্পলি এডিটে যাব। এডিটে যাওয়ার পর ইউজার নেইমের জায়গায় আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম্বারটা আপনাকে এই জায়গায় দিয়ে দিতে হবে। এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম্বার এবং এই জায়গায় আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা আপনি সেট করে দিবেন। এখান থেকে সেভ অপশন রয়েছে, আপনাকে সেভ অপশনে ক্লিক করে দিতে হবে। ব্যাস, আমাদের কাজ শেষ। আমরা সিম্পলি এখান থেকে কেটে বেরিয়ে আসবো। দেন আমরা চলে যাব ফেসবুকে। সিম্পলি এখান থেকে কোনো প্রকার আইডি লগ ইন থাকলে আপনি লগ ইন অপশনে চলে যাবেন। তো লগ ইন অপশনে আসার পর এখান থেকে দেখবেন যে আসলেই আপনার এখান থেকে অটো লগ ইন করতে বলবে। তো আপনি যে কাজটি করবেন, এই যে এখান থেকে মোর সেভড সাইন ইন এই অপশনে ক্লিক দিবেন। একদম যে কয়টা অ্যাকাউন্ট আপনার এই ফোনে আপনার অটো লগ ইন হিসাবে সেট করা আছে সব কয়টা এখান থেকে শো করবে। তো একটু নিচের দিকে আসলেই আপনার এখান থেকে খুঁজে নেবেন যে কোন ফেসবুক অ্যাকাউন্টে আপনি সেট করলেন, সেই নাম্বার এবং এখান থেকে আপনি নাম্বারটাই মূলত দেখতে পারবেন। সেটার উপর যদি ক্লিক করেন দেখবেন অটোমেটিকভাবে এখানে কিন্তু ফেসবুকে লগ ইন হয়ে যাবে এবং আপনার যে সমস্যাটা হয়েছে সারপ্রাইজিংলি দেখবেন এখান থেকে কিন্তু সলভ হয়ে গেছে। ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু এখান থেকে চলে এসেছে এবং এটা কিন্তু লগ ইন হয়ে গেছে। সিম্পলি আমরা সেভ অপশানে ক্লিক করে দিলেই এখান থেকে আবার যদি সেভ করি দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু সরাসরি এখান থেকে লগ ইন হয়ে গেছে এবং আমরা কিন্তু সাকসেসফুলি আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা ব্যাক পেয়ে গেছি এবং ফেসবুকে কিন্তু লগ ইন হয়ে গেছে। তো এইভাবে করে খুব সহজে আপনার ফেসবুক অ্যাকাউন্টে যদি প্রবলেম হয় তাহলে আপনি কিন্তু খুব সহজে আপনার অ্যাকাউন্টটা এইভাবে ফিরিয়ে আনতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন। তো সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।